पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह खानकाए चिश्तिया निजामिया জায়গির নুরবাগ বাবরি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান কাবিলে ইহতিরাম হযরতে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখপানে হাজির দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, মাস্তুরাত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ihsan করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে ইসলামী মাহফিলে উম্মতের উলামাদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। এখানে কি আমরা আসতে পেরে বেজার না খুশি? খুশির আওয়াজ জায়গির এলাকায় তো আসতেই হয়, ঠিক না? কি জায়গির এলাকায় খুশির আওয়াজ আসতে হয়? কি জোরে হয়? তাই আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেছে আপনারা ততটা সন্তুষ্ট হতে পারেন নাই। আমার মনে হচ্ছে এটা কি আসলে কি আপনারা খুশি কম না বেশি? আরো জোরে বলুন। যে মালিক আমাদেরকে জান্নাতের বাগানে বসাইলেন, উম্মতের উলামাদের সোহবতে আল্লাহ তাআলা বসাইলেন, সেজন্য আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আপনারা সন্তুষ্ট আছে তো আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু আমরা বসেই পড়েছি, ধ্যানের সাথে আমরা যদি কথাগুলো শুনি উলামাদের জবান থেকে, আমি হয়তো ছোট নগণ্য নাদান, কিন্তু এখানে অনেক মশহুর আলেমে দ্বীনরা ওনারা চমৎকার আলোচনা করবেন। যদি এই আলোচনাগুলো আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিল ময়দানে মাশারে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য অত্যন্ত ধ্যানের সাথে, অত্যন্ত আগ্রহের সাথে, আমলের জজবা নিয়ে আমরা কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে উপদেশের বড় দাম। এজন্য আল্লাহ তাআলা সলক্ষ পয়গম্বর যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে উম্মতের আদর্শ উত্তম শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উম্মতকে কি করছেন? নসিহত করছেন, উম্মতকে তারা উপদেশ দিয়েছেন। যারা নবীদের এই উপদেশকে গ্রহণ করেছে তাদের দুনিয়াও সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা তাদের আখিরাতও সুন্দর করে দিয়েছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? এজন্য এই জামানা তো আর নবী আসবে না, নবীদের দরওয়াজা আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। কথা বলুন ঠিক না ঠিক? এই নসিহত গুলো আনেওয়ালা উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম, যারা নবীর ওয়ারিস, তারাই এইটি করবে। নসিহত গুলো উম্মতকে কুরআন এবং হাদিস থেকে পড়ে পড়ে তাদেরকে শোনাবে। কথা বলুন ঠিক না ঠিক? তবে নসিহত
করবে সবাই, নসিহত শুনবে সবাই, সবাই কিন্তু কি করবে না, নসিহতের উপরে আমল করতে পারবে না, নসিহত সকলকে ফায়দা দিবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সূরা আল আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ তাআলা পয়গম্বরকে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, ও হাবিব আপনি উম্মতকে নসিহত করেন, ইন নাফাতিয যিকরা, নিশ্চয় আপনার এই নসিহত গুলো উম্মতের ফায়দা দিবে, উম্মতকে উপকার পৌঁছাবে। ওগো পয়গম্বর, আপনার নসিহত শুনবে সবাই, সবাই আপনার ওয়াজ শুনবে, সবাই আপনার নসিহত শুনবে, সবাই আপনার আলোচনা শুনবে, সবাই কিন্তু আপনার আলোচনা নিয়ে যেতে পারবে না, সবাই আপনার এই আলোচনা অনুযায়ী আমল করতে পারবে না। তবে আমল কারা করবে? আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। ও পয়গম্বর, যারা দিলের মধ্যে মালিকের ভয় নিয়া, যারা দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আপনার আলোচনাগুলো শুনবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে প্রত্যেকটা কথার উপরে আমলের তৌফিক দিয়ে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে কি ছিল? আমলের জজবা ছিল। পয়গম্বরের দরওয়াজা, পয়গম্বরের দরবারে তারা পড়ে থাকতেন, না জানি পয়গম্বরের থেকে একটা নসিহত ছুটে যায় কিনা, একটা উপদেশ ছুটে যায় কিনা। এজন্য আসহাবুস সুফফার মধ্যে এরকম সাহাবায়ে কেরাম ছিলেন, যারা খানা নাই পিনা নাই, যাদের খানা পিনা ছিল না, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। যদি একটা হাদিস যদি তাদের থেকে চলে যায়, তারা পয়গম্বরের এই বরকত থেকে মাহরুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন। কয়েকদিনের না খাওয়া সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা যখন ক্ষুধার তাড়নায় যখন ছটফট করতেছিল, কয়েকদিন পর্যন্ত পেটে খাবার নাই, তাও কিনা আল্লাহর পয়গম্বরের দরওয়াজা ছাড়ে না, আসহাবে সুফফা থেকে চিনে চলে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা এই বান্দাকে মনে করতো, মনে হয় রোগী হয়েছে, এজন্য তাকে জুতা দিয়ে কি করতো? বাইরাইতো। আল্লাহর পয়গম্বর থেকে বলে, ও আমার সাহাবীরা, আবু হুরায়রা এর কোনো রোগ হয় না। ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমি পয়গম্বরের জন্য আবু হুরায়রা এত পাগল, একটা হাদিসের প্রতি তার এত ইশক, ভালোবাসা, এত মুহাব্বত। কয়েকদিন পর্যন্ত আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খানা যায় না, এরপরও তিনি এই দরবার ছেড়ে দেয় না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, হাদিসের প্রতি এজন্য আবু হুরায়রার এত আকর্ষণ ছিল। যত রাবী আছে, যত হাদিস বর্ণনাকারী আছেন, সর্বাধিক হাদিস রাওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহ তাআলার কাছে এত দাম এত বেড়ে গিয়েছে কেন? আবু হুরায়রা পয়গম্বরের দরওয়াজা তিনি কি করে নাই? ত্যাগ করেন নাই, পয়গম্বরের দরবার ছাড়ে নাই। আল্লাহ তাআলা এই সোহবতের বরকতে আবু হুরায়রাকে এত দামি বানিয়ে দিয়েছে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। যদি তোমরা আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, যদি তোমরা হক্কানি বুজুর্গদের সাথে হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের ফরজ এবং বারাকাত দিয়ে এমন ধন্য করে দিবেন। আল্লাহ তাআলা ময়দানে মাশারে আল্লাহওয়ালাদের সাথে তোমাদের হাসর করে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, বলবেন হুজুর আল্লাহওয়ালা কোথায় পাবো? আল্লাহওয়ালা কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে আমলের জজবা তৈরি হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এরকম আল্লাহর জমিনে আল্লাহর হাজার এরকম ওলি আছে, যাদেরকে দেখলে তাদের চেহারার দিকে তাকায় থাকলে আমলের সব ফায়দা হয়। চিল্লা বলুন আছে না নাই? যদিও আমরা আগের যুগের আল্লাহওয়ালাদেরকে পাবো না, যদিও খাজা মঈনুদ্দিন চিশতিকে পাবো না, যদিও আব্দুল কাদের জিলানীকে পাবো না, যদিও হাফিজ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরকে আমরা পাবো না। চিল্লা বলেন ঠিক না বেঠি? যদিও শাইখুল হাদিস আল্লাহর জমিনে আর তাকে পাবো না, যদি মুফতি আমিনকেও আমরা খুঁজে পাবো না, কারণ তারা তো মুসাল্লাম আল্লাহ তাআলার আশিক বান্দা ছিল। তাদেরকে দেখলে হাজার হাজার বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক না বেঠি? বলবো এখন তো আল্লাহর জমিনে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর নাই, যাদেরকে দেখলে বেদুর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আমি বলবো যদিও এই জামানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তাদের সাগরে তাদের শিক্ষি ছাত্ররা আল্লাহর জমিনে আছে না নাই? কেমন ছিল মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর? আল্লাহ তাআলা তাদেরকে কেমন মারিফতের জ্ঞান দান করে দিয়েছিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে যদি আল্লাহওয়ালাদেরকে চিনতে হয়, শরীয়তের ইলম দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কুরআন সুন্নাহর ইলম লাগবে, হাদিসের ইলম লাগবে, ইজমা কিয়াসের ইলম লাগবে। যদি ইলম সেই গুরু ছাড়া যদি কেউ আলেম খুঁজতে চায়, আল্লাহওয়ালা খুঁজতে চায়, তাদেরকে এরকম খাঁটি আল্লাহওয়ালা খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠি? আমরা মনে করি আল্লাহওয়ালা কারা? যারা আকাশে উড়তে পারে, যারা ফু দিয়ে ডিম সেদ্ধ করতে পারে, তাদেরকে আমরা আল্লাহওয়ালা বলি, কিন্তু আসলে কিন্তু আল্লাহওয়ালা না। কি বলেন ঠিক না বেঠি? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি টিয়া ময়না টিয়া। ঠিক না বলি? পানিতে বাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। ঠিক না বেঠিক? পানির মধ্যে বাসলে যদি আল্লাহওয়ালা হয়ে যেত, পীর হয়ে যাইত। আমি বলবো আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যত সাগর মহাসাগর আছে, এই সাগর মহাসাগরের মধ্যে হাজার লক্ষ লক্ষ মাছ আছে, কুমির আছে, তারা বড় পীর হয়ে যেত। যদি আকাশে উড়লে আল্লাহওয়ালা হয়ে যেত, যদি আল্লাহর নেওয়া যেত, পৃথিবীর এই শূন্যের মধ্যে হাজারো পাখি আছে, তারা শূন্যে চলে শূন্যের মধ্যে উড়ে বেড়া, তারা সবচেয়ে বড় ওলি হয়ে যেত। চিল্লা বলেন ঠিক না বেঠিক? পানিতে বাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি তুতা ময়না টিয়া। চিল্লা বলুন কথা ঠিক না বেঠি? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর কেমন আল্লাহর ওলি ছিলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
আদাল্লাহ একজন শাগরেদ ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। আল্লাহওয়ালা তারা এমনি হয় নাই, এমনি এমনি আল্লাহওয়ালা হওয়া যায় না, কারো সোহবতে গিয়ে আল্লাহওয়ালা হওয়া লাগে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? এক জামানা সোহবতে বাউলিয়া বেতারাসদ সালাকাত বেরিয়া, সোহবতে সালে তোরা সালে গুনাদো, সোহবতে দলে তোরা তলে গুনাহ। একা একা মুজাহাদা করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগে। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এমনি আল্লাহ তাআলা যত বড় ওলি হয় নাই। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের পেশাব ছিল আত্মানবী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভীর দরবারে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন তাকে সুপুর্দ করে দিয়েছে, সে এমন দানি হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা সামান্যতম দিতে দেরি করে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার কেমন বলে যখন কারো কাছে বাইয়াত হয়, বাইয়াত যখন হয়ে যায় তাকে তার আপাদ মস্তক তার কাছে সুপুর্দ করে দেয়। যখন তার অস্তিত্ব বিদায় দেয় আল্লাহর কাছে ওই বান্দাও দানি হয়ে যায়। এজন্য কবি বলেন মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होती आए, के दाना खाक में मिलकर गुले गुलजार होती आए। चिल्ला बोलन कथा ठीक ना बेठिक? एमने हाफिजी हुजूर হয় নাই, মুহাম্মদুল্লাহ হাফিজি এমনি হয় নাই। দীর্ঘ সময় হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন পড়ে থাকছে, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের দাম এমন বেড়ে গেছে, আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে সামান্যতম দেরি করে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হাফিজি মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর তিনি ইন্ডিয়ার দিকে রওনা দিয়েছে। তার মুর্শিদের সাথে মুলাকাত করবে, তার সোহবতে যাবে। তিনি ট্রেনে যখন রওনা দিয়েছে, তার সামনের সিটে দুইজন যুবক রওনা হয়ে গেছে, মাদ্রাজ যাবে চিকিৎসার জন্য। ট্রেন ছাড়ার কিছু সময় পর ওই যুবক এত জোরে কান্না শুরু করে দিয়েছে, যার কান্নার কারণে পুরা ট্রেনের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। সবাই এসে বলতেছে, ও যুবক, ও যুবক, কি হয়েছে তোমার, কেন চিল্লাও? এবার যুবককে বলতেছে, ও ট্রেনের বাইরা, এটা আমার ভাই। আমার ভাই দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত। বাংলার জমিনে শত শত ডাক্তার দেখাইলাম, এই সব ডাক্তার গুলো আমার ভাইকে ইন্ডিয়া মাদ্রাজে রেফার করে দিয়েছে। আমার ভাইকে চিকিৎসার জন্য আমরা মাদ্রাজে চলে যাইতেছি, আপনারা বিরক্ত হবেন না। আমরা আমার ভাইকে নিয়ে বরঞ্চ আমরা টেনশনে পড়ে গেছি। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তোমাদের কাছে কোনো পানি আছে নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর যখন বলল, যুবক পানি আছে নাকি? বলে, হুজুর যাই, আমাদের সাথে পানি আছে। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর যখন ওই বোতলের মুখটা খুলে কি যেন বিড়বিড় করে পড়ে বোতলের মধ্যে ফু মেরে দিয়ে বলল, ও যুবক, এটা তোমার ভাই নাকি? বলে, জি এটা আমার ভাই। তোমার ভাইকে এই পানিটা পান করায় দাও। যখন এই পানি পান করায় দিয়েছে, খোদার কসম পানি পান করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ক্যান্সার রোগীকে ভালো করতে দেরি করে না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এটা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের ক্ষমতা না, এটা একমাত্র কোরআনের ক্ষমতা, এটা
একমাত্র আল্লাহর ক্ষমতা। এজন্য সাথে সাথে রোগী ভালো হয়ে গেছে, আরামের ঘুম পাড়া শুরু করেছে। হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যখন থানা ভবন নামিয়ে গেছি, যখন ওই যুবক দুইজন মাদ্রাজ গিয়ে ডাক্তারকে বলতেছে, ডাক্তার আমার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত, বাংলা সব ডাক্তাররা মাদ্রাজে রেফার করে দিয়েছে, আমার ভাইকে চিকিৎসা করে দেয়। প্রাথমিক তাকে কিছু চিকিৎসা দিয়ে দিল, আরে বললে ওষুধগুলা খাওয়াইবা, পরীক্ষা করবা। পরীক্ষা করে দেখে এই বান্দার দেহের মধ্যে ক্যান্সার হবে তো দূরের কথা, ক্যান্সারের চিহ্ন তার দেহের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক্তার বলে, ও যুবক, তোমার ভাই নাকি ক্যান্সারে আক্রান্ত, তোমার ভাই দেহের মধ্যে কোনো ক্যান্সার নাই। বলে, ও ডাক্তার কি বলেন? একজন না, দুইজন না, শত শত ডাক্তারদের টিম বসিয়া আমাদেরকে মাদ্রাজে রেফার করে দিয়েছে। এই দেখেন বাংলার জমিনে যত পরীক্ষা করেছি সব রিপোর্ট গুলা দেখেন। এবার ডাক্তাররা যখন সব রিপোর্ট গুলো দেখলো, রিপোর্ট গুলো দেখে বলে, ঠিকই তো, এই বান্দার দেহের মধ্যে তো ক্যান্সার বেশি হয়ে গেছে, কিন্তু এখন তো ক্যান্সার পাওয়া গেল না। এবার ডাক্তার বলে, ও যুবক, তোমার ভাইকে রাস্তায় কি কোনো ঔষধ সেবন করাইছো কিনা, ঔষধ খাওয়াইছো কিনা? বলে, না না, আমরা কোনো ঔষধ খাওয়াই নাই। বলে, না, অবশ্যই খাওয়াইছো, বলো। এবার যুবক বলে, ভাই আমরা তো কোনো ওষুধ খাওয়াই নাই, তবে ট্রেনের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন পাগড়িওয়ালা যুবক, একজন আল্লাহওয়ালা আমাদেরকে একটু পানি পড়া দিয়েছিল, এই পানিটা আমার ভাইকে খাওয়াই দিয়েছি, এজন্য মনে হয় আল্লাহ তাআলা আমার ভাইকে ভালো করে দিয়েছে। এবার ডাক্তাররা বলে, ও যুবক, সেই পানি কি তোমার কাছে আছে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে সামান্য একটু পানি এখনো আছে। ডাক্তার বলল, তাড়াতাড়ি সেই পানিটা আমার কাছে নিয়ে আসো। পানি আনার পর ডাক্তাররা দৌড় দিছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে দেখে এটা যদিও পানির মতো দেখা যায়, আসলে এটা পানি না, এটা হলো ক্যান্সার রোগের মহা ঔষধ। চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, দেখেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম করে ফু দিয়েছে, এই পানি পড়া খেয়ে আল্লাহ তাআলা তার ক্যান্সার ভালো করে দিয়েছে। চিল্লা বলুন আল্লাহু আকবার। বলবেন, হুজুর এখন তো আমরা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে পাবো না, আমরা অনেক সময় বড় বড় দোকান থেকে সদাই খাই, কি বলেন, খাই কিনা? কথা বলেন, খাই কিনা? কিন্তু বড় দোকান যখন বন্ধ থাকে, আমরা ছোট দোকান থেকেও কি সদাই কিনি না? ব্যাংকারি থেকেও তো কিনি, কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য যদিও আমরা এই যুগে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে পাওয়া যাবে না, কিন্তু এই যুগে আব্বাস আলী রব্বানির মতো পীর সাহেব জায়গিরের এরকম আল্লাহওয়ালা আল্লাহ তাআলার জমিনে আছে না নাই? কি বলেন, আছে না নাই? যদি আমরা তাদের সংস্পর্শে যেতে পারি, তাদের সোহবতে আমরা যদি থেকে থাকতে পারি, লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা তাদের ফয়ুজ এবং বারাকাত, তাদের সোহবতে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহওয়ালা বানিয়ে দিবে, আমাদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় হওয়া সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আমরা হক্কানি উলামায়ে কেরাম, আম্পির মাশায়েখদের সাথে আমরা আমাদের সম্পর্ক রাখতে চাই। কি বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামাদের সুহবতে থেকে আমাদেরকে ঈমান এবং আমলের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমলের পূর্ণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।